আমার কাছে তো এই সংসারটাই সব, এর বাইরে আমি কিচ্ছু বুঝি না। আমি খুব স্বার্থপর মা, জানিস তো। তাই আজকে নিজের সংসারটা বাঁচাতে আমি তোকে ডেকে নিয়ে এসেছি। ডক্টর লাহিড়ী এতটা এক্সটেন্ড পর্যন্ত যাচ্ছে আজকাল। নিজে ফোন করতে পারবে না বলে তোমাকে ব্ল্যাকমেল করেছে। মাকে ভুল বুঝো না গো, এখানে মায়ের কিচ্ছু করার ছিল না। তবে আমি এটা বিশ্বাস করি যে তুমি এখানে এসেছো বলে আনন্দের খোঁজার কাছে কোনো খামতি থাকবে না। হ্যাঁ সেটা তো ঠিকই, অমৃতা আছে বলেই তো আমি এতটা ভরসা করে। আদি ফাইনালি তুই এলি, আর এসে ঘরে ঢুকে বসে আছিস। বল তো কি করব বল, বলে দে আমাকে এখন ঠিক কি করতে হবে। এইভাবে কেন কথা বলছিস বলতো? তুই জানিস না আজকে তোর বিয়ে? না আমি জানি না, এটা তুই বুঝতে পারছিস না? আমি তো বলিনি রে আমাকে হেল্প করতে আসার কথা, আমি তো বলিনি। প্লিজ আমাকে একটু আমার মতো করে থাকতে দে না। কেন হেল্প করতে আসছিস তোরা? আদি প্লিজ মা প্লিজ, আমি আর নিজের পেশেন্সটাকে না ধরে রাখতে পারছি না। নে ধর, নিজের ব্রিদিংটা ফলো কর। আদি এতটা মাথা গরম করিস না, ধর। বিয়েটা যতটা ডিলে করা যায় তুমি করো আদি। আনন্দীকে আমি ফিরিয়ে নিয়ে আসছি। চলে নিচে চল আমার সাথে, সবার সাথে কথা বললে মাথাটা একটু ঠান্ডা হবে। আর তুই যতই উত্তেজিত হ আদি, বিয়েটা তোকে করতেই হবে রে। আয় চল, আয় বিয়ে করবো। আদি সিঞ্জিনী মিত্র কোথায়? ওকে তো সকালে রিলিজ করে দেওয়া হয়েছে। রিলিজ হয়ে গেছে মানে? আজকে আমরা এখানে এলাম আর আজকে রিলিজ হয়ে গেল? কি ব্যাপার বলুন তো ম্যাডাম, মেয়েটা কিছু করেছিল নাকি? এমনিতেই আমাদের এখানে সুস্থ হয়ে গেলে আর রেখে কি করব বলুন? ঠিকই, তার রিলিজ তো হয়ে গেল, ডিসচার্জকে নিতে এসেছিল। ওর বাড়ির লোক, মা বাবাই তো হবে মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। শুধু হ্যাঁ বললে ম্যাডাম মানবেন কেন? ম্যাডাম আইনের লোক, উনি রেকর্ড চেক করেন। দাও দাও দেখিয়ে দাও। হ্যাঁ স্যার। এই দেখুন ম্যাডাম, এই দেখুন। বাহ, আমি না বলতেই আপনি বুঝে গেলেন যে আমি কি দেখতে চাইছি। তা বলে ফেলুন, সিঞ্জিনীর কেবিনটা কোথায়? ওইদিকে ম্যাডাম। কিন্তু ম্যাডাম ওইদিকে গিয়ে কি হবে? আমি তো বলছি মেয়েটা তো নেই এখন এখানে। মুখের কথা এখানে কিচ্ছু হয় না। দত্ত, আপনি এখানে থাকুন, আমি আসছি। ম্যাডাম ম্যাডাম কি হলো ম্যাডাম? সুপন, প্রেসারের যন্ত্রটা নিয়ে এসো। নন্দিনী তুমি বসো, এসো এসো এসো। আরে না, কিছু হয়নি, গ্লাসটা জাস্ট হাত থেকে স্লিপ। না না না, ওটা বললে হবে না, তোমার মুখ দেখেই বয়ে আছে। তুমি বসো, এসো। হনি বলছি তো কিছু হয়নি, বাড়াবাড়ি করো। আরে না না, কাঁচ ভাঙা তো শুভ। হ্যাঁ, আর এখন থেকে যা হবে সব ভালোই হবে। এই তো কি সুন্দর মানিয়েছে দুজনকে। চল চল বসবি, চল। তুমি ওদিকে কোথায় যাচ্ছ সুপায়ন? বেডিনেস্টে যাও। এখন ম্যাডাম, এখন এখান থেকে গেলে সবাই সন্দেহ করবে। এরপর গেলে অনেক দেরি হয়ে যাবে, তর্ক করো না। গো, ট্রাস্ট মি ম্যাডাম, কিচ্ছু হবে না, আমি ফোনে ফোনে সবটা ম্যানেজ করে নেব। দাদি, এই বিয়েটা তোমার লাইফের বেস্ট ডিসিশন। দেখলেন তো ম্যাডাম, কেউ নেই, বললাম না ডিসচার্জ হয়ে গেছে।
যদি চলেই গিয়ে থাকে তো ওরা আমাকে এখানে আসতে দিচ্ছিল না কেন? আর এত কোইন্সিডেন্স, আজ আমি আসছি, আজ এই মেয়েটাকেও এখান থেকে ছেড়ে দেব। আনন্দীও মেডিনেস্টে লাস্ট এসছে, এই মেয়েও মেডিনেস্টে ছিল, হালি শহরে মেয়েটাও যাচ্ছিল, আনন্দীও। কিছু একটা তো লিঙ্ক আছেই। ম্যাডাম আমাদের ক্যান্টিনে একটু আসুন, আমাদের মেরিনেস্টের কফিটা কিন্তু বেশ ভালো। আপনি একটা কাজ করুন, কফিটা সিসিটিভি রুমে পাঠিয়ে দিন। হ্যাঁ কি বলেন ম্যাডাম? সিসিটিভি চেক করব, চলুন। কি করছিস তুই এটা? আমি দেখতে চাই আদি, এই বিয়ের থেকেও বেশি কি ইম্পর্টেন্ট আছে এই ফোনে। দেখ, এটা আমার কাছেই থাকবে যতক্ষণ না বিয়েটা কমপ্লিট হচ্ছে। শোন আদি, একটু মাথাটা ঠান্ডা করে তুই বিয়েটা করে নে প্লিজ। বাদ বাকি যা সমস্যা আছে তোর জীবনে আমি সলভ করে দেবো। আমি ফোনটা দে, ফোনটা দে। বারবার কি ফোন করছে বলতো? আর দেখতে আদি, শোন দিদি, আমার ব্যক্তিগত পরিসর আর আমার ব্যক্তিগত জীবন, এই দুটো নিয়ে আমার পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে তুইও ছিলিস, কিন্তু এখন আর নেই। এটা তোকে আবারও আমি মনে করিয়ে দিলাম, ভালো করে মাথায় খোদাই করে নে। দেখেছেন আশীর্বাদ পিড়িতে বসে এখনো দুজনে কিরকম খুনসুটি করছে। তিতি, তোরা কবে বড় হবি বলতো? আজকের দিনটাই তো এমন, তাই না? রাগ, দুঃখ, অভিমান, ভালো লাগা, ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তুমি এসো আশীর্বাদ করতে। হ্যাঁ, তিতির আমাদের সবার খুব প্রিয়, একটু দুঃখ কষ্ট পেতে দিইনি আমরা ওকে কখনো। এখন থেকে কিন্তু তোমার দায়িত্ব আদি, তুমি ওকে ভালো রেখো। এই বিয়েটায় যেন তোমাদের জীবনের সব বাধা কেটে যায়, তোমরা দুজনে খুব সুখে থাকো, ভালো থাকো। মা এসো। আদি কা আ কর তিতির নাও। তাক মা, তাক 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 বাবা। আদি, আমি তোকে আশীর্বাদ করছি, এরপর থেকে তোর জীবনে যা হবে সব ভালো হবে। যুদ্ধ শেষের জয়ের হাসিটা তুই হাসবি। জানবি আদি, মা হিসেবে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। আজকে বিকেলের সব ফুটেজগুলো মুছে ফেলো। এগুলো এগুলো একটাও থাকবে না, সব মুছে ফেলো। আরে পুলিশ আসছে, পুলিশ আসছে, পুলিশ চলে আসছে কি? বিকেলের পর থেকে সব ফুটেজ দেখান। সে তো অনেক ফুটেজ ম্যাডাম। আমার হাতে প্রচুর সময়, দেখান। না ম্যাডাম, বলছিলাম অনেক বড় হসপিটাল, অনেকগুলো ক্যামেরা, তো আপনি কোন জোনটা দেখবেন সেটাই বল।
নিজের থেকে দেখাবেন নাকি আরেকটু কষ্ট? ম্যাডাম, একটা সামান্য পেশেন্টের জন্য আপনি কেন এত ভাবছেন বলুন তো? আপনি ডাক্তার নাকি এই হসপিটালের রাখার কর্মচারী? আপনি কিন্তু আমার অপমান করছেন ম্যাডাম। তাহলে অপমানিত হচ্ছেন কেন? আপনার কোনো কাজ নেই? যান। আর আপনি থামবেন, এগোন। সবকিছু দেখাচ্ছেন তো নাকি ফুটেজ মিসিং আছে? মিসিং কেন থাকবে ম্যাডাম, সব তো আপনার সামনেই। মেয়েটা নেই কেন তাহলে? রিলিজ হলো অথচ ফুটেজে নেই। মেশিন তো ম্যাডাম কত রকমের গোলযোগ হয়। গোলযোগ হয় বলেই আমাকে হাতটা লাগাতে হচ্ছে। আপনি এগোন। হোল্ড। কি হচ্ছে এটা? কত রকমের ইকুইপমেন্ট আমাদের হসপিটালে আসে, সেসবই আর কি। পেশেন্টের কেবিনের বাইরে ইকুইপমেন্ট? মানে মেয়েটার মনে হয় কোনো টেস্ট হয়েছিল, তাই মেশিনগুলোকে না রুমে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোই বার করে নিয়ে আসছে স্টাফেরা। ইন্টারেস্টিং। দাদা এগোন। এবার স্টাফদের সাথেও কথা বলতে হবে মনে হচ্ছে। ইকুইপমেন্ট কি করে স্টোর হয় সেটা জানার আমার খুব ইচ্ছে। আপনি কেন এরকম করছেন বলুন তো ম্যাডাম? আমাদের কিছু ভুল হয়েছে? ভুল যদি হয়ে থাকে সেটা বলে ফেলুন, এত পরিশ্রম করতে হয় না আমাকে। হয়েছে কি? হসপিটালের ইকুইপমেন্ট ঘুরতে যাচ্ছে নাকি? দত্ত, নোট দ্য নাম্বার। আপনি আসুন, আমাদের ম্যাডামের সঙ্গে কথা বলবেন। কোন মাল কোথায় নিয়ে যাওয়া হয় তার লগ উনি নিজে মেনটেন করেন। ম্যাডামের সাথে পরে কথা হবে, এখন হাতে সময় নেই। এই ট্রাক এখনো দূরে যায়নি দত্ত, চলো। হ্যাঁ, কখন? সে কি? ওয়েট ওয়েট, আমি 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 আসছি আসছি হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি রে, কোথায় যাচ্ছিস? একটা এমার্জেন্সি হয়ে গেছে, একটা পেশেন্ট আইসিইউতে আছে, তার রিভাইস মেডিসিনটা না আমার চেক করা হয়নি। কাল আদি দাঁড়া। এক মিনিট তিথির, আমাকে যেতে হবে, এমার্জেন্সি। আদি, আজকে তোর অফ। হ্যাঁ, ডক্টর সান্যাল রয়েছেন, উনি সবটা সামলে নেবেন। আরে তিথির, অফ বলে কিছু হয় না ডাক্তারদের। আর ডক্টর সান্যাল প্রথম থেকে কেসটা দেখেছে নাকি? আমি দেখেছি, আমি যাবো, দাঁড়া। আদি, ওখানে না অনেকে আছে সবটা সামলাবার জন্য। এখানে যদি তুই না থাকিস না, বিয়েটাই হবে না। সেটাই তো চাই। দাঁড়া, মানে বুঝতে পারছিস না, একটা ফোন কল, দাঁড়া না। দাঁড়া, তুই আমাকে প্রাইভেসি শেখাচ্ছিলিস না? এবার কি আমি তোকে প্রায়োরিটিটা শেখাবো? ওটা জানি আমি, সেটাই করছি। ও তার মানে কাজটাই তোর কাছে সব প্রায়োরিটি, ওটাই শেষ কথা, প্রায়োরিটি। আদি, সবসময় পেছনে ডাকেন, বলুন। এত গল্প করলে চলবে? বিয়েটা তো শুরু করতে হবে, চলো। আরে রেজিস্ট্রার অফিসে চলে এসেছেন, শুভ কাজে দেরি করে লাভ নেই। তুই বস, তিতির বসো প্লিজ। থাক আঙ্কেল। কি হয়েছে? আবার কি হলো দিদির? শুধু কি সই করেই বিয়ে হবে? বিয়ের এত সুন্দর সুন্দর রিচুয়ালস আছে, সেগুলো হবে না? আরে তাই তো, এই শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান, এগুলো তো হতেই পারে, ভালোই হবে। তাছাড়া পুরোহিত মশাই তো আছে, কাজেই সব হয়ে যাবে। বললেই হয়। আসুন, আমরা একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, চল। এই, কি চাইছিস তুই? দেখ তিতির, আমি না চাই যে আমাদের মধ্যে ছাড়, বাদ দে, আর বলে লাভ নেই, তুই বুঝবি না। আচ্ছা তাহলে কি চেয়েছিলিস সেটা বল। সেন্সিবিলিটি, একটুখানি সেন্সিবিলিটি এক্সপেক্ট করেছিলাম তোর থেকে, কারণ তুই তো আমার বন্ধু ছিলি। হ্যাঁ, আমার যাবতীয় দুঃখ সমস্ত কিছু তোর সঙ্গে শেয়ার করতাম, এটা ভেবে শেয়ার করতাম যে তুই বুঝবি। আমি বুঝি আদি,
আমি বুঝি বলেই না আজকে এই প্রেশিয়াস দিনটাতেও তোর এই ব্যাড মুডটা আমি শান্তভাবে সহ্য করছি। কেন সহ্য করছিস? কেন করছিস? নিজেকে প্রশ্ন কর, কেন করছিস? কই আমাকে তো প্রশ্ন করলি না যে আদি তোর এই ব্যাড মুডটা হওয়ার কারণ কি? করেছিস প্রশ্ন? ছেড়ে দে, আমি উত্তরটা দিচ্ছি। শোন তিতির, এটা ভুলে যাস না আমি না একজন বিবাহিত পুরুষ। আমি নিজে একজন মহিলার মাথায় সিঁদুর তুলেছি, সিঁথিতে সিঁদুর তুলেছি, আর তার দায়িত্ব নিয়েছি, স্বেচ্ছায় তাকে বিয়ে করেছি। এখনো পর্যন্ত আমি কিন্তু দায়িত্বটা এড়িয়ে যাইনি। তারপরে এগুলো মানে কি? কেন করছিস এগুলো বল? এগুলো এগুলো কি মানে? মা প্লিজ প্লিজ, আজ তুমি একটা কথাও বলবে না। আজ আমি বলবো। আজ আমি যে মেয়েটার সম্বন্ধে কথা বলছি না, সে আমার বন্ধু ছিল, আর আমি এটা জানতাম যে ও আমাকে বুঝবে। বুঝি আদি, বুঝি বলেই না তোর পাশে আছি আর থাকবো। প্লিজ তিতির, মিথ্যে বলিস না। পাশে থাকতে গেলে না বিয়ে করতে হয়। দয়া করে এই বন্ধুত্বের অভিনয়টা আজ থেকে তোকে আর করতে হবে না। তোকে জাস্ট মুক্তি দিলাম। হ্যাঁ হ্যাঁ রে, আমি বলছি শোন না, তুই যেটা করছিস না, আমি জাস্ট বুঝতে পারছি না তুই কেন করছিস। তিতির, এতদিন যে মেয়েটাকে আমি বন্ধু হিসেবে ভাবতাম না, সেই মেয়েটা আজকে এটা করছে, এটা আমাকে দেখতে হচ্ছে। আমাদের বন্ধুত্বটা আমি সযত্নে লালন করেছি, আর আজ থেকে আমি সেটাও করবো না, জাস্ট করবো না। তুই আমার বন্ধু নোস তিতির। নাম নাম গাড়ি থেকে নাম। কি একটা গাড়িতে সত্যি হসপিটালের ইকুইপমেন্ট আছে? কিচ্ছু পেলাম না। কিচ্ছু পেলাম না। সিঞ্জিনি নেই, আনন্দীকে পাওয়া গেল না, এটাই একটা লিড ছিল আমার কাছে, তাতেও কিছু পেলাম না। ওই ডাক্তার তাহলে ঠিক বলছিল, মেয়েটা মা বাবার সাথে বাড়ি চলে গেছে। এখন কি করবো ম্যাডাম? ছেড়ে দিন, সবাইকে ছেড়ে দিন। এই তোমরা যাও। না না, নতুন করে প্ল্যান করতে হবে। যে করেই হোক আমায় আনন্দীকে নিয়ে আজ ফিরতেই হবে। ম্যাডাম, ম্যাডাম আপনি এত টেনশন করছেন কেন? আপনার সঙ্গে আমি এত বছর কাজ করছি, আর এই সামান্য ব্যাপারটুকু ম্যানেজ করতে পারবো না? আগুন নিয়ে খেলছো সুপায়ন, একটু এদিক ওদিক হলে না হবে না, হবে না ম্যাডাম। আনন্দী বা সিঞ্জিনি কাউকে পুলিশ ছুতে পর্যন্ত পারবে না। আর ওই যে অমৃতা ম্যাডাম, ও তো একটা ইমোশনাল ফুল। ওরকম একটা ইমোশনাল ফুল বন্ধুকে বোকা বানানো কি খুব কঠিন ব্যাপার? এসব বড় বড় কথা না বলে প্ল্যানটা কি করেছো সেটা বলো। শুনুন তাহলে। ভালো করে শুনে নাও, এই দুজনকে ইকুইপমেন্ট বক্সে ভরে ট্রাকে তুলে দেবে। অলরেডি আমাদের সেম একটা ট্রাক মেডিনেস থেকে বেরিয়ে গেছে, যাতে সেম বক্স রয়েছে। আর তারপর মাঝ রাস্তায় সেই বক্স দুটো এক্সচেঞ্জ হবে। আর শোনো, এই কাজটা হয়ে যাবার পরে কিন্তু তোমরা দুজন কিছুদিনের জন্য গা ঢাকা দেবে। গুড, ওয়েল ডান।
মানতে হচ্ছে সুপায়ন, তুমি সামলে নিতে জানো। মানছেন তো? সিসিটিভি ফুটেজ সব ডিলিট করা হয়ে গিয়েছে, আর বাকি যেটুকু রেখেছি সেটুকু ওই অমৃতা ম্যাডামের জন্য। মেয়েটার খেলার খুব শখ, খেলুক, ওই একটু ইনভেস্টিগেশন খেলা খেলুক। হ্যাঁ, চিয়ার্স। আর বাকিটা যা আছে সেটা আমি দেখে নিচ্ছি। কাম হোয়াট মে, আনন্দীকে তো আজকেই শেষ করতে হবে। বেশ, বন্ধু নই যখন, হবু স্ত্রীর অধিকারে বলছি আদি, তুই যাবি না। কেন করছিস এসব? জানা তোর যা করার আছে তুই কর গিয়ে। করা যায় না রে, একা একা বিয়েটা করা যায় না। তোর কাছে কলটা এত ইম্পর্টেন্ট আদি? দেখ চারিদিকে তাকিয়ে, সবাই আমাদের দেখছে। তুই ভুলে যাচ্ছিস তিথি, তুই ভুলে যাচ্ছিস এই সবাইকে নিয়ে আমার জীবনটা নয়। আমার জীবনটা না জাস্ট কয়েকজনকে নিয়ে, আর সেই কয়েকজনকে ভালো রাখাটাই আমার দায়িত্ব। এই সবাই কি ভাবছে কি দেখছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা, তোর কলটা কোথা থেকে এসেছিল বলতো? হসপিটাল থেকে তো নয়, মানে আমি শিওর হসপিটাল থেকে নয়। না, আমি হসপিটালে যাচ্ছি না, আমি আনন্দীকে খুঁজতে যাচ্ছি। আবার ও নেই আদি, আনন্দী কোথাও নেই, ওকে তুই ভুলে যা। কেন মানতে চাইছিস না আমার কথাটা? আই কান্ট তিতির, আই কান্ট। ওকে, তাহলে চল। এই বিয়েতে মালা বদল, সিঁদুর দান এই ধরনের কোনো খেলা হবে না আজ, শুধু সাইন হবে। সাইন?